কলকাতা টু মেঘালয় রোড ট্রিপের আজকে প্রথম দিন। আমরা কলকাতার থেকে গাড়ি নিয়ে বেরিয়েছি রোড ট্রিপে। এখন আমরা দক্ষিণেশ্বর টোল প্লাজা পার করলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোর একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। এই যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, আমরা মগরা হয়ে যাচ্ছি। দক্ষিণেশ্বর টোল প্লাজা পার করে তারপরে আমরা মগরা হয়ে এখন আমরা গৌরাঙ্গ সেতু পার করে কৃষ্ণনগর দিয়ে যাব। কল্যাণী রোডে কাজ হচ্ছে, ওই দিকটা রাস্তাটা অতটা ভালো না বলে এই দিকটা আমরা ঘুরে যাচ্ছি। এটা আমরা এসটিকে রোড দিয়ে যাচ্ছি। এসটিকে রোড ফর সপ্তগ্রাম, ত্রিবেণী, কালনা, কাটোয়া রোড। কেননা ওদিকে কল্যাণী রোডের অবস্থা খারাপ, আর NH-34 তো কোনো কথাই নেই। বাধ্য হয়ে আমাদের প্রায় 32 কিলোমিটার ঘুরে কৃষ্ণনগরে গিয়ে মিট করতে হবে। নবদ্বীপের গৌরাঙ্গ সেতু পার করে আমরা যাব। তারপরে মোটামুটি রাস্তা ডবল লেন আছে, অসুবিধা নেই। কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়াটাই চাপের, তাই আমরা এই রাস্তাটাই বেছে নিলাম। রাস্তাটা ফাঁকাই আছে মোটামুটি, রাস্তার কন্ডিশনও বেশ ভালো। যে মগরা ফ্লাইওভারের উপরে এখন আমরা উঠছি। বর্তমানে এইদিকে কল্যাণী সেতুর উপর দিয়ে যাচ্ছি। এখন আমরা বললে কৃষ্ণনগর ঢুকে যাব। এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। এখন বাজে হলো 9টা, প্রায় 9টা বাজতে হয়তো 5 মিনিট বাকি আছে। ব্রেকফাস্ট করছি কৃষ্ণনগরে এসে। উপরে যে ব্রিজটা চলে গেছে, নিচে আগেই ব্রিজ ছিল না, পুরো সোজা রাস্তা ছিল কৃষ্ণনগর হাইওয়ে। এখানে সরবাজার, সরপুরিয়া কৃষ্ণনগরের বিখ্যাত। শিলিগুড়ি সোজা, ডালখোলা সোজা, মালদা সোজা। বাদিক দিয়ে চলে গেল বহরমপুর সিটি, আর এই যে সোজা চলে যাচ্ছে হলো বহরমপুর বাইপাস। পুজোর আগেই বহরমপুর বাইপাস খুলে দিয়েছে। বহরমপুর বাইপাস হওয়াতে অনেকটাই আমাদের সুবিধা হয়েছে। কলকাতা থেকে যারা শিলিগুড়ি যায় তাদের অনেকটা সময় কমে গেল। প্রচণ্ড জ্যামে আটকে থাকতে হতো আগে, প্রচণ্ড জ্যাম হতো বহরমপুরে। সিটিটা প্রচণ্ড যানজট এরিয়া। বহরমপুর বাইপাসের পুরোটা কাজ এখনও কমপ্লিট হয়নি, তা সত্ত্বেও বাইপাসটা চালু করে দিয়েছে। আর এখান থেকে শুরু হয়েছে আর কি এরকম সিঙ্গেল লেন, মাঝখান দিয়ে ডিভাইড করা আছে যাতে আপ ডাউনের কোনো রকম অসুবিধা না হয়। এই যে আমাদের গাড়ি, আর এই দেখো চারিদিকে সিনারিটা। একটু আগে আমরা বহরমপুর বাইপাস ক্রস করেছি। রোদের প্রচণ্ড তাপ। এখন সময় হয়েছে 11টা। এখন সময় হয়েছে হলো 12টা 45। এখন আমরা ফারাক্কা ব্রিজ পার করছি। বাদিক দিয়ে চলে গেল মালদা সিটি, আর সোজা মালদা বাইপাস হয়ে আমরা এখন চলে যাচ্ছি। আর মালদা বাইপাস হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য। তার সিটিতেও প্রচণ্ড জ্যাম যানজট লেগেই থাকে। NH-34 উপরেই ধাবা, পরদেশি ধাবা। আগেও একবার এখানে আমরা লাঞ্চ করেছিলাম, আজকেও আবার এসছি যাওয়ার পথে এখানে লাঞ্চ করার জন্য। একদমই রাস্তার উপরে এই দেখো NH-34। চলো ভেতরে যাই, দেখি কি পাওয়া যায়, লাঞ্চটা করে আসি। এই পরদেশি ধাবাটা খুব বেশি দিন খোলেনি, এই 3 বছর, 2.5-3 বছর মতন হবে খুলেছে। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর
খাবারের রেটও কম আছে। আমরা ভেজ থালি অর্ডার করেছি 2টো, আর তার সঙ্গে নিয়েছি হলো কাতলা মাছের কালিয়া, মানে মাছটা আলাদা নিতে হবে। মাছটার দাম নিয়েছে 120 টাকা, আর হলো ভেজ থালি হলো গিয়ে 110 টাকা। এখন আমরা রায়গঞ্জের উপর দিয়ে যাচ্ছি, নিচে কুলিক নদী, উপর দিয়ে এই যে ব্রিজটা রয়েছে, জঙ্গল আর পুরনো সব বট গাছ। এই জায়গাটা খুবই পুরনো, দেখো বট গাছটা অনেক পুরনো। এই যে কুলিক ব্রিজ, আর ব্রিজের পাশ দিয়ে নদীর ধার দিয়ে আর কি রয়েছে হলো কুলিক বার্ড স্যাংচুয়ারি। এই যে ডান দিক দিয়ে জঙ্গল, এই যে নদী, এই যে ডান দিক দিয়ে এই যে এইটা হলো, এই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে অল্প অল্প, এটা হলো রায়গঞ্জ টুরিস্ট লজ। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে হলো এই যে সামনে পুলিকের গেটটা দেখাচ্ছি। এটা হলো পুলিকের গেট। এই যে ডালখোলা বাইপাস দিয়ে যাচ্ছি, আর রাস্তা সুপার ফাইন। আগে ওভারব্রিজ ট্রিজ সব দেখালাম। একটু রায়গঞ্জ যে ওভারব্রিজটা এখনও চালু হয়নি, সেই জন্য ওখানে একটু জ্যাম ছিল। আর রাস্তাটাও মানে যেহেতু ওভারব্রিজ চালু হয়নি, সেই জন্য রাস্তাটা একটু খারাপও ছিল, সময় লেগে গেছে ওইটুকু আসতে। এছাড়া ওভারঅল রাস্তা মোটামুটি ভালোই। বহরমপুর বাইপাসও চালু হয়ে গেছে, আর হলো গিয়ে মালদা বাইপাস আর ডালখোলা এইসব রাস্তা তো যে সুপার ফাইন। কৃষ্ণনগর পর্যন্ত রাস্তা আসলে খারাপ আছে, রাস্তায় কাজ হচ্ছে চারিদিকে, কল্যাণী রোড কাজ হচ্ছে প্রচণ্ড পরিমাণে, ওই জন্য ওইটুকু আসতে একটু সময় লেগে যাচ্ছে। এছাড়া ওভারঅল রাস্তা খুবই ভালো। এখন সময় হয়েছে হলো 4:13। আমরা এই যে ডালখোলায় এখন ডালখোলা বাইপাস পাস করছি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কানেক্ট হচ্ছে ডালখোলার সঙ্গে। এশিয়ান হাইওয়ে দিল্লি আগ্রা এই কানপুর খোলার সঙ্গে এসে মিট করছে। মানে ইস্ট ওয়েস্ট করিডোর, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, কোহিমা অব্দি যাবে। কিষানগঞ্জ ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এখন আমরা। একটু আগেই কিষানগঞ্জ রেল স্টেশন চলে গেল, আর প্রায় সন্ধ্যাও হয়ে এসছে। আর এখন আর বেশি শ্যুট করব না, আবার আপনাদের সঙ্গে দেখা হবে হোটেলে গিয়ে। আমরা আজকে থাকবো হলো ফালাকাটায়। ফালাকাটাতে হোটেল আমাদের বুক করা আছে, সেখানে গিয়েই আবার আমাদের সঙ্গে দেখা হচ্ছে। Straight onto Fulbari Ghoshpukur Bypass Road, Rishi Road. Continue straight onto Fulbari Ghoshpukur Bypass Road, Rishi Road. হোটেল পঞ্চদ্বীপে আছি আমরা আজকে, রাত্রে নাইট স্টে করছি। এই যে হলো রুম, যে খাট, ডিনারটা দিয়ে গেল এইমাত্র। রুম পঞ্চদ্বীপ হোটেলের নাম। রুম নাম্বার এটা হলো আমাদের 411। এই যে আমাদের রাতের ডিনার, মিক্স ভেজ আছে, ডাল ফ্রাই, রাইস, রুটি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে। এটা দিয়ে আজকে আমরা রাতের ডিনারটা করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে আমরা আছি হলো ফালাকাটায়, হোটেল পঞ্চদ্বীপ। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।